হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অনেক কাস্টমারই এসে হাতের কাজে থ্রি পিস খোঁজে, তাই ভয়েল দিয়ে আজকে থ্রি পিস করব। তো এইখানে নেভি ব্লু কালারের কাপড়টা দিয়ে সম্পূর্ণ ওড়না, সালোয়ার এবং কামিজও করব আমি। তো যারা 2 হাত বহরের ওড়না পরতে পারে তো তারা নিয়ে নেবে আর কি। অনেকে এসে বলে যে ওয়ান পিস নিব, তো ওয়ান পিসের সাথে আবার দেখা যায় ওড়না সালোয়ার ম্যাচিং করাটা অনেকটাই ঝামেলার, দেখা যায় অনেক সময় ম্যাচিং হয়ও না। তো সেই জন্য অনেকেই এসে বলে যে সম্পূর্ণ থ্রি পিস করবেন। তো সেই জন্যই ভাবলাম সম্পূর্ণ থ্রি পিস করি আর একটা করে দেখি কেমন হয়। তবে বয়েলের ওড়নাগুলো যেহেতু চওড়া হয় তো সেক্ষেত্রে সবাই এটা পছন্দ করবে না, কিন্তু যারা বড় ওড়না পছন্দ করে না তো তারা নিয়ে নিতে পারবে। মানে যারা ছোট ওড়না পছন্দ করে তারা ওইভাবে ছোট ওড়না নিয়ে নেবে। তো এখানে আমি জামার জন্য 3 গজ 4 গিরা কাপড় নিয়েছি, আর ওড়নার জন্য 2.5 গজ, আর সালোয়ারের জন্য 2.5 গজ নিয়েছি। মানে সম্পূর্ণ থ্রি পিস হবে আর কি, সালোয়ারেও কাজ হবে। আর মাপটা ওইভাবে বললাম না, কেননা এই মাপটা তো অবশ্যই আপনারা জানেন 2.5 গজে যে কতটুকু করে নিতে হয়। 36 ইঞ্চিতে 1 গজ, আর 18 ইঞ্চিতে আধা গজ, আর 9 ইঞ্চিতে হচ্ছে 4 গিরা। তো ওইভাবেই আপনারা মেপে মেপে থ্রি পিসগুলো কেটে নেবেন, ওড়না সালোয়ার কেটে নেবেন। তো অনেকে সালোয়ারের কাজ অনেক পছন্দ করে, তাই দিয়ে দিলাম আর কি। তো অনেক আপু কমেন্ট করেছিলেন যে যে গোলাপ ডিজাইনটা যেন আমি মেপে একটুখানি দেখিয়ে দিই। তো আজকের ভিডিওতে আমি গোলাপ ডিজাইনটা সম্পূর্ণ মেপে দেখিয়ে দিব। আর এইটা আমি কি চক পাউডার না, মানে জিঙ্ক অক্সাইড পাউডার দিয়ে ছাপাবো। তো অবশ্যই দেখি আমি আসলে ছাপটা কিভাবে দিচ্ছি। তো অনেকেই প্রিন্ট করেন, প্রিন্ট থাকে না, উঠে যায়, ঝরে ঝরে পড়ে যায়, অথবা অনেকের প্রিন্ট ভালো করে বসেও না, এমনও বলেছেন। তো একটা বিষয় মাথায় রাখবেন, প্রিন্ট করার জন্য অবশ্যই গাঢ় রঙের উপরে জিঙ্ক অক্সাইড ব্যবহার করবেন, আর হালকা রঙের উপরে নীল ব্যবহার করবেন। তো এইখানে আমি জিঙ্ক অক্সাইড কেরোসিন দিয়ে গুলিয়ে নিয়েছি, তারপরে এই যে সাদা পেপারের উপরে এটা এখন ছাপিয়ে নেব। তো সাদা যে পেপারটা দেখছেন এটা কিন্তু নিজেদের তৈরি করতে হয়, এটা কিন্তু কখনোই মার্কেটে কিনতে পারবেন না। অবশ্যই ট্রেসিং পেপারটা আলাদাভাবে কিনে আনতে হবে গজ হিসেবে, তারপরে নিজে ডিজাইন তৈরি করে এইভাবে ফুটা করে নিতে হবে। তো এই গোলাপ ডিজাইনটা সম্পূর্ণ আমি নিজের আইডিয়া থেকে করেছি। আইডিয়া বলতে অনেক রিসার্চ করে তারপরে গোলাপটা আমি আঁকিয়েছিলাম। আসলে গোলাপ এক একজন এক একভাবে আঁকায়, তো আমার কাছে এইভাবে একটু সহজ মনে হয়েছে, যেহেতু সুতার কাজ হবে তাই ওইভাবেই ডিজাইনটা করতে হবে। তো আমরা নর্মালি কাগজে যেভাবে আঁকি সেভাবে তো আঁকা যাবে না, গোলাপের ডিজাইনটা একটু অন্যরকমভাবে আঁকতে হবে যাতে করে এটা হাতের কাজের জন্য ঠিক হয়। আর হ্যাঁ, অবশ্যই সুতি কাপড় নিতে হবে, আর সুতি কাপড় দিয়ে আস্তে আস্তে ঘষা দিতে হবে, বেশি জোরে জোরে ঘষতে গেলে কাগজটা ছিঁড়ে যেতে পারে। তো এখানে আমি হালকা হালকা করে ঘষে তারপরে প্রিন্ট বসিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে করে উঠাতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রিন্ট ভালো করে বসে না, তো একটু একটু করে দেখে যেখানে ঝাপসা হয় সেখানে আর একটু ভালো করে ঘষে দিলে এটা ক্লিয়ার হয়ে যায়। তো সামনের পার্টের জন্য আমি মেপে নিয়েছি যে কতটুকু আমি নিব। তো প্রথমে আমি 22 ইঞ্চি হাতা আলাদা করে কাটিনি, মানে পয়েন্ট দিয়ে নিয়েছি। তারপরে দুইটা ভাঁজ দিয়ে অর্ধেকটা সামনের পার্টের জন্য আর অর্ধেকটা পেছনের পার্টের জন্য। আর হলো এখানে কাঁথা স্টিচের যেহেতু কাজ হবে, কাঁথা স্টিচের কাজ হলে কিন্তু কাপড় অত বেশি খাপে না, কিন্তু অন্য অন্য সেলাই ভরাট বা অন্য কোনো সেলাই দিলে কিন্তু কাপড় প্রচুর খাপে। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কাপড়টা কেটে নেবেন। আর এইখানে আমি যেহেতু কাঁথা স্টিচের কাজ দিব তাই 3 গজ 4 গিরা দিয়েছি। আর যদি অন্য সেলাই দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কাপড় একটু বেশি নিতে হবে, নয়তো কাপড় খেপে একদম জামা ছোট হয়ে যাবে। আর এই লাল রঙের ওয়ান পিসটার কাজ কমপ্লিট হয়ে এসেছে, তাই এটা আমি একটু মেপে দেখিয়ে দেবো। আর এটার প্রিন্ট কিন্তু আমি দেখিয়েছিলাম ভিডিওতে অন্য এক সময়। আর এইভাবে আমি বড় বড় গোলাপ দিয়েছি, আর দুই পাশে ছোট ছোট কলি দিয়েছিলাম। আর কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, কালার ম্যাচিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই ওয়ান পিসটা কারো পছন্দ হলে আমার পেজে ইনবক্স করবেন,
অবশ্যই আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকে, তো সেইখান থেকে সরাসরি অর্ডার করতে পারেন। আর দেখেন আমি গলায় কোনো এক্সট্রা ডিজাইন দেই নাই, কেননা অনেকেই লম্বা একটু কেটে ছোট করে, তো সেই জন্য আমি গলাটা সবসময় ফাঁকাই রাখি, যাতে করে যারা লম্বা চায় লম্বা পড়তে পারবে আর যারা ছোট চায় ছোট পড়তে পারবে। সেক্ষেত্রে কোনো কিছু কেটে নষ্ট করা লাগবে না, পুরো কাজটাই জামার মধ্যে পড়বে। আর পিছনে এরকম করে ছিটা ফুল দিয়েছি আর দুই হাতে দুইটা বড় বড় গোলাপ দিয়ে নিয়েছি। আর অনেকেই ভিডিওর কমেন্টে এসে প্রাইস জানতে চান, অনেক ড্রেসের প্রাইস জানতে চান, তো আমি কখনোই ভিডিওতে বা ভিডিওর কমেন্টে প্রাইস বলি না। অবশ্যই প্রাইস জানতে হলে আমার পেজে ইনবক্স করতে হবে। যাই হোক, এখানে বড় গোলাপের লম্বাটা আমি 10 ইঞ্চিতে রেখেছিলাম আর গোলাপের চওড়াটা আমি রেখেছি 5 ইঞ্চি। তো অবশ্যই এইখানে যতটুকু মাপ দেখছেন তার চাইতে দুই পাশে 2 ইঞ্চি করে 4 ইঞ্চি ট্রেসিং পেপার বেশি নিতে হবে, কেননা এটা প্রিন্ট করা হবে যেহেতু, তো যাতে এদিক সেদিক না নষ্ট হয়। আর ছোটো ফুলের মাপটা আমি লম্বায় নিয়েছি 4 ইঞ্চি আর চওড়ায় দিয়েছি 3 ইঞ্চি। তো এই মাপটাই আমার কাছে মনে হয়েছে এটাই ঠিক আছে, এর চাইতে বেশি বড় বা ছোট হলে ভালো লাগবে না। আর লম্বায় মাঝখানের যে ফুলটা এটা আমি সম্পূর্ণ 35 ইঞ্চি রেখেছি। তো এইটা আমি 35 ইঞ্চি রেখেছি, কিন্তু ট্রেসিং পেপারটা আমি কেটেছিলাম 40 ইঞ্চি। তো 40 ইঞ্চি কাটার পর দুই পাশে 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি বাদ রেখে মাঝখানে আমি ডিজাইনটা করেছি, চারিপাশে যাতে রঙগুলো এদিক সেদিক কাপড়ে ছড়িয়ে না পড়ে, সেই জন্যই কিন্তু একটু বাড়তি করে কাটতে হবে ট্রেসিং পেপারটা। আর এটার চওড়াটা আমি নিয়েছি 10 ইঞ্চি, 10 বা 11 এরকম করে নিতে পারেন, একটু বেশিও নিতে পারেন, একটু বেশি নিলেও দেখতে খারাপ লাগবে না, ভালোই হবে। তো এই তো গোলাপের যেই লাল রঙের ওয়ান পিসটাই সবাই অনেক পছন্দ করে, তো এইবার আমি নেভি ব্লুতে করেছি। দেখি কাজটা কমপ্লিট হওয়ার পর দেখতে কেমন হয়। আর নেভি ব্লুর মধ্যে আমি কালার ম্যাচিংটাও দেখিয়ে দিব যে কি কি কালারের সুতা দিব। এখানে আমি সালোয়ারে 2টা ফুলের ডিজাইন দিয়েছি, 2 পায়ে 2টা বড় বড় গোলাপ দিয়েছি। আর এটা কিন্তু পায়ের মাঝখানে থাকলে অনেক বেশি সুন্দর লাগবে। আর ওড়নাটা আমি ছিটা ফুল দিয়েছি। আর নেভি ব্লুটার সাথে আমি অন্য কাপড় দিয়ে চওড়াটা একটু বাড়াতে পারতাম, কিন্তু আমার মনে হলো যদি নেভি ব্লুতে রং ওঠে তাহলে কিন্তু অন্য কাপড়টা নষ্ট হয়ে যাবে, তাই আর সাইডে কোনো কাপড় দিলাম না। তো যে নেবে এটা বুঝেই নেবে। আর নেভি ব্লু কাপড়টা এইরকম যে যত দামি কাপড় হোক না কেন ওইটার মধ্যে একটু হলেও রং যায়, যদিও প্রাইডে যায় না, কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের যে কাপড়গুলো সেগুলোতে কিন্তু রং যায়। বিশেষ করে বয়েল কাপড়ে একটু হলেও রং যায়, কিন্তু রং নষ্ট হয় না যদি কাপড়ের মান ভালো হয়। আর ওই জামাটার মতোই আমি এটা করেছি, তবে এটার পিছনে আমি ছিটা ফুল দেই নাই, এটার পিছনে আমি বড় একটা গোলাপ দিয়েছি পিঠে। তো এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো আশা করি কাজ কমপ্লিট হলে কিন্তু ভালোই লাগবে। আর কেউ চাইলে কিন্তু এটা এখনই অর্ডার করে রাখতে পারেন। এগুলো আমি সব ঈদের জন্য কালেকশন করে রাখছি, একটা একটা করে কাজ করিয়ে করিয়ে সব কিছু রেডি করে রাখছি। ইনশাল্লাহ স্টকে রাখলে সেল হয়ে যাবে। এখনও আলহামদুলিল্লাহ একটা দুইটা করে সেল হচ্ছে। যারা ব্যবসা করছেন বা করতে চাচ্ছেন অবশ্যই সব ধরনের আইটেম নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন, দেখবেন সব ধরনের প্রোডাক্ট নেওয়ার জন্য কাস্টমার আপনার কাছেই আসবে। কাস্টমার যখন বুঝতে পারবে যে আপনার কাছে সব ধরনের সব ধরনের ড্রেস পাওয়া যাবে, তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছেই আসবে, অন্য কোথাও যাবে না। এখন আপনার কাছে থেকে একটা নিল আরেকটার জন্য আবার তার মার্কেটে যাওয়া লাগলো, তাহলে তখন সে চিন্তা করবে আপনার কাছে কেন আসবো, আমি সরাসরি মার্কেটেই চলে যাব, অন্য অন্য যেগুলো প্রয়োজন সবগুলো আমি একসাথে মার্কেট থেকে নিয়ে আসবো বা অন্য কোনো দোকান থেকে নিয়ে আসবো, তারা যেখানে সব আইটেম পাবে সেখানেই যাবে। তাই অবশ্যই আপনার ব্যবসায় সব ধরনের আইটেম রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটা না একটা প্রোডাক্ট আপনার সেল হবেই। আর কাস্টমার যদি আপনার কাছে সব আইটেম পায় তাহলে কিন্তু সব আইটেম থেকেই প্রোডাক্ট নিয়ে যাবে। তো আমি আমার স্টকে কিছু কসমেটিক্স আইটেম উঠিয়েছি, তো আজকে আর ওইটার ভিডিওটা শ্যুট করতে আমার মনে ছিল না বা আপনাদেরকে দেখাতেও পারছি না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আমার কসমেটিক্স আইটেমগুলো দেখিয়ে দিব। আর ওইগুলো কিন্তু আমি ঘরে বসেই অর্ডার করেছি, আর একটা পেজ থেকে অর্ডার করেছি। তো কোন পেজ থেকে অর্ডার করেছি সেটা আমি নেক্সট ভিডিওতে মেনশন করে দিব, তাহলে আপনারা যারা কসমেটিক্স আইটেম নিয়ে বিজনেস করতে চান বা চায়না প্রোডাক্ট নিয়ে, বিশেষ করে চায়নার প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চান,
তারা কিন্তু ওই পেজ থেকে নিয়ে সেল করতে পারবেন, বিজনেস করতে পারবেন ঘরে বসেই। যারা ঘরে বসে অনলাইনেও যারা কসমেটিক্স সেল করতে চাচ্ছেন তারাও কিন্তু ওইখান থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন। কসমেটিক্সের জন্য আর আপনাদের দূরে দূরে দৌড়াদৌড়ি করতে হবে না, ঘরে বসেই অর্ডার করতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি ওই পেজের লিঙ্কটা অথবা পেজটা আমি মেনশন করে দিব। আর এই তো ওই যে বললাম পাঁচমিশালি কাজ, আমার ব্যবসায় আমি পাঁচমিশালি কাজ রাখতেই বেশি পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আর আমার অনেক কাস্টমাররা বলেছে আমি যেন হ্যান্ড পেইন্টিংয়ের ড্রেস স্টক করি, তো ইনশাল্লাহ আমি হ্যান্ড পেইন্টিংয়ের ড্রেসও স্টক করব। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।